তার জন্যই যিনি আমাদেরকে সুস্থ সশরীরে রেখে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে তার পবিত্র জুমার মসজিদে পবিত্র ঘরে দুরিকাত সালাত সম্পূর্ণ করে আবার কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার সুবর্ণ সুযোগ জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জুমার আমার আলোচ্য বিষয় হচ্ছে এটি একটি অত্যন্ত জটিল ও কঠিন বিষয়, যা প্রায় মানুষের সাথে সংশ্লিষ্ট। হিংসা করা হারাম, তবে অধিকাংশ মানুষের সাথে হিংসা এমন একটা বিষয় যা অধিকাংশ মানুষের সাথে সম্প্রীতি। হিংসাকে ঠেকাতে আমরা পারছি না, এটা একটা কঠিন কাজ। সংক্ষিপ্ত জ্ঞানে অল্প বিদ্যা নিয়ে কোরআন ও হাদিসের মাধ্যম দিয়েই সংক্ষিপ্ত সময়ের বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। হিংসা কাকে বলে, প্রথমে এই কথাটা আমাদেরকে জানা দরকার। হিংসা ওয়াহুয়া তামান্নি জাওয়ালিন নি'মাতি আন সাহিবাহা সাওয়াউন কানাত নি'মাতুন দীনিন আও দুনিয়া। হিংসা ওয়াকি বলে যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো মানুষকে নিয়ামত প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো মানুষকে নিয়ামত প্রদান করেছেন, তা দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা আখিরাতের ক্ষেত্রে। কথা বোঝা যায়নি? এর বিরুদ্ধে আচরণ করার নামই হচ্ছে হিংসা। মনে করেন যে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ তার অনুগ্রহের মাধ্যম দিয়ে একজন বড় শিক্ষিত ব্যক্তি প্রদান করেছেন। প্রচেষ্টা কিন্তু মানুষের, আল্লাহর অনুগ্রহ ছাড়া একজন শিক্ষিত মানুষ হওয়া অসম্ভব। তো এখন কেউ শিক্ষিত হয়েছে, তার যেভাবে হোক শিক্ষা তার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, ডেভেলপ, অনুগ্রহ, একে ধ্বংস করার পরিকল্পনা আমি করলাম। এটা একটা আল্লাহর অনুগ্রহ। সে হতে পারে দুনিয়াবী ক্ষেত্রে অথবা আখিরাতের ক্ষেত্রে। সে মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক অথবা আলেম হোক, যে কোনো দিক হোক, তার বিরুদ্ধে আচরণ করতে লাগলাম। অথবা কোন একজন ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছোট থেকে আস্তে আস্তে করে বড় করে পরিশ্রমের মাধ্যম দিয়ে সে একজন বড় ভালো একজন টাকা পয়সাওয়ালা হয়েছে। কোনো মানুষ কিন্তু স্বইচ্ছাতে পয়সা নিয়ে আসতে পারে না। কোন একজন মানুষ কিন্তু ইচ্ছাকৃতভাবে বড়লোক হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তো আল্লাহর অনুগ্রহের মাধ্যম দিয়ে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে সে এখন তার প্রতিবেশী, তার বন্ধু, তার সমাজের মানুষ, তার গ্রামের মানুষ তাকে কিভাবে পদস্থ, অপমানিত, কলঙ্কিত, নিবৃত করার প্রচেষ্টা আপ্রাণভাবে করে থাকে। এটা হচ্ছে এক প্রকার হিংসা। তো এটা দুনিয়াবী ক্ষেত্রে হতে পারে অথবা উখরাবী ক্ষেত্রে, যে কোনো বিষয় হোক। সম্মানিত সুধী, কোনো মানুষ আমার চাইতে বেশি ডেভেলপ করেছে, আমার চাইতে বেশি অ্যাচিভমেন্ট নিয়ে এসেছে, আমার চাইতে বেশি উন্নতির দিকে ধাবিত হয়েছে আল্লাহর অনুগ্রহের মাধ্যম দিয়ে, আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে, তো আমি সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে আচরণ করলাম, তাকে অপমান করার জন্য, তাকে নিঃসৃত করার জন্য, তাকে কলঙ্কিত করার জন্য, তাকে মানুষের কাছে ছোট খাটো নাটক করার জন্য এই ধারণা পোষণ করাটাই হচ্ছে হিংসা। এবারে আমরা আস্তে আস্তে করে কোরআন ও হাদিসের দিকে আমরা যাব। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিশাল একটি নিয়ামত প্রদান করেছিলেন, উন্নত মানের বংশের অধিকারী করার সাথে সাথেই তাকে নবী বলে আখ্যায়িত করা হলো, সমাজের মানুষ তাকে মানতে পারে না।
তার বিরুদ্ধে আচরণ করার জন্য, তাকে নিবৃত, নিষ্কৃত, তাকে পদতলিত, তাকে বঞ্চিত, লাঞ্ছিত করার জন্য, কলঙ্কিত করার জন্য বহু ধরনের প্রচেষ্টা সমাজের মানুষ, এলাকার মানুষ, তার জাতি, তার কওম করেছিল। তৎকালীন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ বলছেন, আম ইয়াহসুদুন নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তবে কি তারা জানে না যে যেই ব্যক্তির বিরুদ্ধে আচরণ করেছে লোকদের প্রতি শুধুমাত্র এই জন্য তারা হিংসা পোষণ করেছে, বা ইব্রাহিমের প্রতি তারা হিংসা পোষণ করেছে, আসলেই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এটা নিয়ামত প্রদান করেছেন, তাকে বড় করে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে অনুগ্রহ নিয়ামতের মাধ্যম দিয়ে তাকে নবী ও রাসূল অথবা এই বংশের মধ্যেই তাকে চয়ন করেছেন। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাজ। সেহেতু তোমরা হিংসা থেকে দুর্বৃত হয়ে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সম্মানিত সুধী, এই ইব্রাহিমের বিরুদ্ধে আচরণ কি কারণে করা হলো? তিনি একজন আল্লাহর বান্দা, তিনি একজন আল্লাহর গোলাম, তিনি একজন আল্লাহর দাস, তিনি একজন নবী, তিনি একজন রাসূল। তিনার প্রতি ওহী অবতীর্ণ হয়, তিনার প্রতি আল্লাহর কথা পক্ষণ আল্লাহ তাআলার সাথে বলেন। এটা মানুষ সহজে বরদাস্ত করতে পারেনি, মানুষ এটা নিজের জীবনে অ্যাকসেপ্ট করতে পারেনি। আশ্চর্য কথা, বহু উন্নত মানের মানুষ ছিল সমাজে, বহু বড় বড় বংশের মানুষ ছিল, বহু শিক্ষিত মানুষ ছিল, তাদেরকে করা হলো না, ইব্রাহিমকে করা হলো, মানে দিয়ে বিরুদ্ধে আচরণ শুরু করলো। সম্মানিত সুধী, এইভাবে এক অপরের প্রতি আগেকাল থেকে চলে আসছে হিংসা বিদ্বেষ। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে বা যারা কোনো কম, কোনো জাতি, কোনো গোষ্ঠীর প্রতি বা রাসূলের প্রতি, সাহাবীদের প্রতি, তাবেঈদের প্রতি, ওলামার প্রতি, মাশায়েখগণের প্রতি, মুহাদ্দিসিনে কেরামের প্রতি, পৃথিবীর যে কোনো মানুষের প্রতি যে বা যারা হিংসা করেছে, তারা পশ্চিম কালেও কুলিয়ে উঠতে পারেনি। কেন? হিংসা করতে গেলেই তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। সম্মানিত সুধী, তারা নিজেরাই গুনাহের দিকে জর্জরিত হয়। হিংসা করে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ, একা তো হিংসা করা হারাম। হিংসা করার কারণে কোনো মানুষকে অপমান করার যে কোনো একটা পদক্ষেপ নির্ণয় আপনি গ্রহণ করবেন, হতে পারে সেই হিংসা করার কারণে যেই কারণে আপনি হিংসা করছেন সেই কারণটা আপনার প্রতি বর্তে যেতে পারে, দিয়ে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। বিভিন্ন সূত্রে হাদিস কোরআনের মাধ্যম দিয়ে বোঝা যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহমালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদের কোনো অপরাধ না করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে আচরণ করে, তাদেরকে কষ্ট দিতে থাকে, ওরা বহন করে নেই নিজেরই আপনার অপবাদ ও স্পষ্টভাবে তারা এই পাপের বোঝা নিজেরাই বহন করে। সম্মানিত সুধী, কোনো একজন মুমিন, কোনো একজন মুসলিম, কোনো একজন ব্যক্তি যদি সে কোরআন ও হাদিস সংগ্রহ করে বা কোনো একজন আল্লাহর নিয়ামত প্রাপ্ত রিজিক হতে পারে, কোনো একটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট হতে পারে, সে এইভাবে জীবনযাপন করে থাকে, বিনা কারণে তাকে আমি সহ্য করতে না পেরে, তার ভালো বিষয়টা আমি নিজে বরদাস্ত করতে না পেরে তার বিরুদ্ধে আচরণ করার পরিকল্পনা করলাম, তাকে ধুকে ধুকে কষ্ট দিতে আরম্ভ করলাম, তার হাঁটা বন্ধ করে দিতে লাগলাম, তার বক্তব্য বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করলাম, তার শিক্ষার ব্যবস্থা যে কোনো আছে সেগুলোকে বন্ধ করার পরিকল্পনা করলাম, তার যে সব বিষয়গুলোতে উপলব্ধি করতে থাকে, তার দিনের একের পর এক সে ডেভেলপ অ্যাচিভমেন্ট নিয়ে আসে, উন্নতি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত এবং অনুগ্রহের মাধ্যম দিয়ে সেগুলো রাস্তা বন্ধ করার প্রচেষ্টা আমি করতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাকে সাময়িক কিছু কষ্ট হলেও সে নিজে যে করছে বিরুদ্ধে আচরণ, সে নিজে কষ্ট বহন করছে এবং পাপের বোঝা নিজে বহন করছে, আল্লাহ বলছেন। সম্মানিত সুধী, অত্র আয়াতের দ্বারা বোঝা গেল যে আমি যদি কোনো মানুষকে অপদস্থ করার প্রচেষ্টা করি, আমি যদি কোনো মানুষকে নিবৃত করার প্রচেষ্টা করি, আমি যদি কোনো মানুষকে অপমান করার, কলঙ্কিত করার সমাজের মধ্যে প্রচেষ্টা করি, হতে পারে সেই প্রচেষ্টা প্রথমে
আমার প্রতি বর্তাবে, তারপরে তার দিকে যেতে পারে। শুধু তাই নয়, যেহেতু এই কাজ হচ্ছে হারাম, সেহেতু এর একটা আপনার গুনহার অংশ আমি নিজেই বহন করে নিলাম। তাই আমাদের যেই কোনোভাবে বিরুদ্ধ আচরণ, এক অপরের প্রতি বিদ্বেষ, এক অপরের প্রতি হিংসা করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কেন? হিংসা যে বা যারাই করেছে তারা নিজেরা নিষ্পৃত হয়েছে, তারাই ধ্বংস হয়েছে, তারাই বরবাদ নিস্তেনাবুদ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে বহু ইতিহাস এমন আছে যেটা আমরা অধ্যয়ন যদি করে থাকি তাহলে বুঝতে পারবো যে বা যারা হিংসা করেছে তারা হিংসা করার কারণে কোনোদিন সফলতা অর্জন করতে পারেনি, বরঞ্চ তারা নিজেরা নিষ্পৃত হয়ে গেছে। সম্মানিত সুধী, একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ইয়াকুম ওয়া যান্নি ফা ইন্না যান্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ইলা আখিরিল হাদিস। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা এক অপরের কুধারণা করা থেকে বিরত থাকো। কেননা অকারণে কুধারণা পোষণ করা, এক অপরের মিথ্যা অপবাদ করা, এক অপরের কুধারণা পোষণ করা, খারাপ ধারণা করাটাই হতে পারে মিথ্যা, এবং এই মিথ্যাই তোমার গুনহার দিকে নিয়ে ধাবিত করবে। প্রতিটি মিথ্যাই হচ্ছে গুনহার সাথে সংশ্লিষ্ট। শুধু তাই নয়, তোমরা এক অপরের বিদ্বেষ করো না, এক অপরের হিংসা করিও না, এক অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়েও না। এক অপর পাপ কি করেছে, কি সেই কিভাবে দুনিয়াতে চলাফেরা করছে, তার যে কোনো একটা পাপকে নিয়ে তুমি পাপটাকে খুঁজে বেড়েও না, সে পাপটাকে খুঁজে অপরের সামনে প্রস্ফুটিত করিও না। আল্লাহ তাবারাক ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নিষেধ করলেন। সম্মানিত সুধী, এগুলো সম্পূর্ণরূপে হারাম। কিন্তু আজকে আমাদের এমন অবস্থা হয়েছে যে আমি একজন কোনো জায়গাতে কোনো কাজে নিয়োজিত আছি, কোনো একটা বিষয় নিয়োজিত আছি। হতে পারে আমার কোনো মানুষ, সমাজের মানুষ, গ্রামের মানুষ আমার প্রতি আকৃষ্ট, আমার প্রতি সন্তুষ্ট, আমার প্রতি আনন্দিত, রাজি হয়ে আছে। তার জন্য আমি আর সহ্য করতে পারছি না, অপর কোনো ভাই সহ্য করতে পারছে না। কিভাবে একে অপমান করা যায়? এই লোকদের সাথে যে তার বন্ধুত্ব হয়েছে, এই লোকদের সাথে যে তার একটা ভালোবাসার বন্ধন হয়েছে, এদের সাথে সম্পর্ক ছিন্ন কি করে করা যায়, এই পরিকল্পনা, এই প্রচেষ্টা আমরা করে থাকি। শুধু তাই নয়, ওই ব্যক্তির পদঙ্ক অনুসরণ আমরা কিভাবে করি, যাতে করে তার পায়ে পায়ে, তার কথায় কথায় কিভাবে আমরা দোষ ত্রুটি খুঁজে বেড়াবো, কিভাবে তার দোষ আমরা খুঁজে পাবো, সেই দোষটাকে নিয়ে সমাজের মধ্যে প্রসারিত করব, দিয়ে তাকে কলঙ্কিত অপমান করব। অথচ এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণরূপে হারাম। সম্মানিত সুধী, আপনি মনে করছেন তার দোষ ত্রুটি খুঁজার প্রচেষ্টা করে তাকে সমাজের কাছে আমি অপমান করব, তাকে সমাজের কাছে কলঙ্কিত করব, এটা পশ্চিম কালেও কোনোদিন আপনি উৎকীর্ণ করে উঠতে পারবেন না। কেন? যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং তারা বলছেন যে এইভাবে যারা করে থাকে মূলত তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত অবলম্বন হয়ে থাকে, তারা পাপের বোঝা তারা অনুসন্ধান করে, অথবা যার বিরুদ্ধে আচরণ করতে চাচ্ছে সেই নিজেরাই সেই জায়গাতে ধ্বংসাত্মক হয়ে পড়বে। সম্মানিত সুধী, যেমন আমরা এক হাদিসের দিকে যদি অগ্রাধিকার হয় তাহলে বুঝতে পারি, আনাবি সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাররা আযারাল্লাহু বি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। আশ্চর্য ধরনের একটি হাদিস। দেখুন, আমরা এক অপরের দোষ, এক অপরের আপনার ত্রুটি খুঁজে বেরিয়ে অপমান করার প্রচেষ্টা করি, এর কথা ওকে, ওর কথা ওকে আমরা লাগিয়ে বেড়াই। মূলত এটা হিংসার কারণে, বিদ্বেষের কারণে, মূলত এটা তাকে অপমান করার কারণে। এটা যদি আপনি করেন তাহলে আপনার কি ক্ষতি হতে পারে, হাদিসের মাধ্যম দিয়ে আপনি বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বললেন, যদি যেই কোনো ব্যক্তি হতে পারে অন্যের ক্ষতি করার যদি প্রচেষ্টা করে, অন্যের যদি ক্ষতি করার পরিকল্পনা করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ক্ষতি করেন। আমি যদি কোনো একজন ব্যক্তি নিয়ামত প্রাপ্ত আছে,
কোনো একজন ব্যক্তি ভালো আছে, কোনো একজন ব্যক্তি সমাজের কাছে বিধ্বস্ত মানুষ, কোনো একজন ব্যক্তি গ্রাম সমাজ প্রতিটি মানুষ তাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসে, তবে আমি সহ্য করতে পারি না, যে কোনো কারণে হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে, আমি তাকে অপমান করার প্রচেষ্টাই করে যাচ্ছি, ফলে আমি তার দোষ ত্রুটি খুঁজে বের করেই তার বিরুদ্ধে আচরণ করলাম, তার ক্ষতি করার প্রচেষ্টা করলাম, সমাজের কাছে তাকে অপমান করার প্রচেষ্টা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এইভাবে কোনো ব্যক্তি অন্যের ক্ষতি করবে বা ক্ষতি করার প্রচেষ্টা করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে তার ক্ষতি করবেন, প্রথমে আল্লাহ তার ক্ষতি করবেন। তারপরে বলছেন, আর যদি কোনো ব্যক্তি অন্যকে কষ্ট দেয় বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করে, কষ্ট দিতে থাকে, তাহলে আল্লাহ তাকে কষ্ট দিবেন, আল্লাহ তাকে কষ্ট দিতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আপনি ভাবুন যে আপনি আজকে কোথায়, আমাদের চিন্তা ভাবনা চেতনা আজকে কোথায়, কোন অবস্থাতে আমরা আজকে পৌঁছে গেছি, কি কারণে এক অপরের প্রতি আমরা বিদ্বেষ, এক অপরের প্রতি হিংসা, এক অপরকে আমরা কখনোই আন্তরিকতার সাথে মেনে নিতে পারছি না। বাহ্যিক দৃষ্টিতে যদিও আমাদের সম্পর্ক থাকছে, সমাজের কাছে মানুষকে হতে পারে দেখাবার কারণে, কিন্তু তাকে কিভাবে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, হিংসিত করব, এই বহু মানুষ আছে যে তারা তলে তলে এইভাবে মানুষের হিংসা করে থাকে, মানুষের বিরুদ্ধে আচরণ করে থাকে। আচ্ছা বলুন, আপনার কিয়ামতের মাঠে কি হবে? অথচ এই পাপগুলো করার কারণে আপনার যার জন্য করছেন তার কোনো ক্ষতি হচ্ছে না, তার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ক্ষতি আপনার হবে। ইতিহাস বহু আছে, আমি আপনার সামনে এক আধটা আজকে পরিবেশন করবো ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যার বিরুদ্ধে আচরণ আপনি করার প্রচেষ্টা করছেন, সেই যেই কোনো ধরনের মানুষ হোক, যেই ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি যে নিয়ামত প্রদান করেছেন, তার প্রতি যে আল্লাহ অনুগ্রহ হয়েছেন, এই অনুগ্রহ প্রাপ্ত এটা কোনো মানুষ তাকে দেয়নি, স্বয়ং তার প্রতিপালক দিয়েছেন, স্বয়ং তার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে প্রদান করেছেন, তার স্রষ্টা দিয়েছেন, তার খালেক, তার মালিক দিয়েছেন। সেহেতু সারা পৃথিবীর মানুষ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আচরণ করে, তাহলে তার নিশ্চিত কিঞ্চিত পরিমাণে ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ তার ভাগ্যে না লিখে রেখেছেন। এটা আপনাকে মনে করতে হবে। আর এটা যখনই মনে করবেন, তখন আপনি আর কারোর বিরুদ্ধে করবেন না। কিন্তু হচ্ছে না কেন? আজকে আমরা ঈমান থেকে একদম বহু দূরে, ইসলাম থেকে আমরা বহু দূরে, ঈমান ইসলাম সম্পর্কে আমরা অজ্ঞ, মোটেই জানি না। বহু মানুষ বলে 40 বছর থেকে নামাজ পড়ে আসছে, ঈমান নাই। মানে 40 বছর কেন, 50, 60, 70, 80, 100 বছর ধরে যদি সালাত প্রতিষ্ঠিত করেন, অন্তরে যদি কালেমা যুক্ত কিছু হয়ে থাকে, অন্তরে যদি আপনার রোগাক্রান্ত হয়ে থাকে, অন্তর যদি আপনার মরে যায়, তাহলে শত শত বছর সালাত পড়েও কোনো কাজে আসবে না। আপনি শুধু মানুষের বিরুদ্ধে আচরণ করেন, ওর কথাওয়াকে আর তার বিরোধিতা করে, তার সমালোচনা করে, তাকে অপমান করার কত যে আপনি আপনার জাল পেতে রেখেছেন, এই জালে আপনাকেই পড়তে হবে, ফাঁদে আপনাকেই পড়তে হবে। কথা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের, যেহেতু আপনাকে সতর্ক অবলম্বন আজ থেকে হতে হবে। যদি আপনি কোনো মানুষের উপকার করতে না পারেন, তাহলে ক্ষতি করার প্রচেষ্টা করেন না। ক্ষতি সারা পৃথিবীর মানুষ যদি লেগে কোনো ব্যক্তির ক্ষতি করার প্রচেষ্টা করে, তাহলে কারোর চুল ব্যাখ্যা করতে পারবে না, যদি আল্লাহ না লিখে রাখেন। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই আপনার হিংসাকে কেন্দ্র করে আমি একটা তাকদীরের আয়াত পরিবেশন করছি। আপনি কেন হিংসা করবেন না? হিংসা করা এক মহাপাপ, হিংসা করা হারাম। হিংসা করতে গেলে তার হিংসাত্মক বিষয়টা আপনার প্রতি বাড়তে হবে, তার জন্য করতে পারবেন না। আর কিসের জন্য? হিংসা করে তার 5 পয়সা আপনি ক্ষতি করতে পারবেন না। কেন? ক্ষতি যদি উপরওয়ালা না করে, তাহলে আপনি পারবেন না। আয়াত লেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরজি ওয়ালা ফি আনফুসিকুম। কোন একটা বিপদে আক্রান্ত হচ্ছেন, আমি যে কোনো একটা বিপদে আক্রান্ত হচ্ছি, যারা হিংসা করছেন তারাও হিংসা থেকে বেঁচে থাকবেন, এই আয়াতের তাফসিরে। এবং যারা
কোনো মানুষ কোনো একটা আপনার বিপক্ষে বিরুদ্ধে আচরণ করলে বলে আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন, এটাও আপনাকে ধারণা করতে হবে না। যত্র আয়াত আপনাকে বুঝাচ্ছে, সম্মানিত সুধী, আজকে আমার প্রতি কোনো একটা বিপদ এসেছে, হতে পারে আমার প্রতিবেশী, হতে পারে আমার গ্রামের মানুষ আমার বিরুদ্ধে আচরণ করেছে বলেই হয়েছে, আসলে তাদের বিরুদ্ধে আচরণ করিয়ে আপনার ক্ষতি করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা আপনার জন্মের 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন। সেহেতু যেইভাবে হোক না কেন, যে অবস্থাতে হোক না কেন, আপনার ক্ষতি হবে। হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কোনো মানুষের মাধ্যম দিয়ে করালেন, সেটা ভিন্ন কথা, তবে এটা লিখেছিল তার জন্য হলো, তাই আপনাকে বেশি চিন্তিত হওয়ার কিছু কারণ নেই। আর একটা কথা, এই আয়াতের তাফসীর এটাও হচ্ছে যে আপনি যারা বিরুদ্ধ আচরণ করতে যাচ্ছেন, একটা কথা মনে রাখবেন, যে কোনো ক্ষতি করার প্রচেষ্টা করেন, আপনি ক্ষতি করে সফলতা অর্জন করতে পারবেন না, বা তার একটা লোম পর্যন্ত আপনি ক্ষতি করতে পারবেন না, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভাগ্যে এটা লিপিবদ্ধ না করে থাকেন, ক্ষতি লিপিবদ্ধ না করে রাখেন, তাহলে আপনি তার ক্ষতি করতে পারবেন না। যেহেতু পারবেন না, সেহেতু তার হিংসা, তার বিদ্বেষ, তার দোষ ত্রুটি খুঁজে বাড়িয়ে তাকে মানুষের সামনে অপমান, তাকে মানুষের সামনে নিবৃত, তাকে মানুষের সামনে ছোটখাটো করার আপনার কোনো অধিকার রাখে না। সব সময় একজন মুমিনের দোষ ত্রুটি আপনাকে ছুপাতে হবে, সব সময় একজন মুমিনের দোষ ত্রুটি বিদ্বেষকে আপনাকে ছুপাতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। শুধুমাত্র বিরুদ্ধাচরণ করার নাম মানসিকতা নয়, মানসিকতা, আন্তরিকতা, একনিষ্ঠতা আপনার মধ্যে থাকতে হবে। কি হবে বিরুদ্ধাচরণ করে? যদি আপনার তকদিরে তার এই বিপদ না থাকে, তাহলে সারা পৃথিবীর মানুষ তার যদি বিরুদ্ধাচরণ করে, তাহলে তার কোনো ক্ষতি হবে না। আপনাকে আমি বলছি, আপনি উঠান ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিশ্চিত রূপে আপনাকে প্রমাণ করবে যে তার নিজ আপনার সৎ ভাইয়েরা তার বিরুদ্ধে আচরণ করে হিংসার মানদণ্ডে পড়ে গিয়ে শয়তানের চক্রান্তে আক্রান্ত হয়ে তারা ইউসুফ আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করলো। আল্লাহ বলছেন, ইকতুলু ইউসুফা আবিত্রাহুহু আরদান ইয়াখলুকু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো দূরদেশে ফেলে আসো, তাহলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিশ্চিত থাকবে, আর এরপর তোমরা ভালো মানুষ হয়ে যাবে। এটা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা মিটিং করে ইউসুফ আলাইহিস সালামের উপরে হিংসা করে গিয়ে তারা এটা পরিকল্পনা করেছিল, ইউসুফ যদি ঘরে থাকে, ইউসুফ যদি বাড়িতে থাকে, তাহলে আমার পিতার কাছে আমরা ভালো হতে পারবো না। কারণ কি? ইউসুফ আলাইহিস সালামকে তার বাপ ভালোবাসতো কেন? ওই যে আপনার সূরার প্রথম দিকে, সূরা ইউসুফে প্রথম দিকে ইউসুফ আলাইহিস সালাম বললেন তার আব্বুকে, আব্বু, আমার আব্বু, স্বপ্নের মাধ্যমে দেখছি যেন আমাকে নক্ষত্র, সূর্য, চন্দ্র এরা আমাকে সাজদা করছে। আশ্চর্য হয়ে স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম আব্বুর সামনে যখন এটা আপনার পরিবেশন করা হলো, আব্বু তখন বলছে, আমি আপনাকে অর্থ এবং তাফসীর সংক্ষিপ্তভাবে বলছি, তখন বলছে, আব্বু, তুমি এ কথা তোমার ভাইদের কাছে বলিও না কেন? শয়তানের চক্রান্তের পরিবেশে পড়ে গিয়ে তারা হিংসায় বিদ্বেষ জড়িত হয়ে তোমার বিরুদ্ধে আচরণ করার প্রচেষ্টা করবে। ফলে আমি বুঝতে পারছি তুমি একজন নিতান্ত ভালো মানুষ, অথবা তুমি একজন নবী ও রসুল হিসাবে আখ্যায়িত হবে পরবর্তীতে। এটা ভাইদের কাছে কোনো মুহূর্তেই কথা বলা যাবে না, বিশাল ইতিহাস আছে। সম্মানিত সুধী, আমি আপনাকে শুধুমাত্র এতটুকু বলতে চাচ্ছি যে ভাইরা কলে বলে ছলে কৌশলে তাকে মারার পরিকল্পনা করলো, তারা সহ্য করতে পারলো না। আরে ইউসুফ নবী হবে, ইউসুফের কাছে আয়াত অবতীর্ণ হবে, এই জন্য তো আব্বু তাকে বেশি ভালোবাসে। তাই না থাকবে বাস, না বাজবে বাঁশরি, আমরা আব্বুর কাছে এত ভালো হওয়ার পরেও, বড় হওয়ার পরেও ভালো হতে পারি না, শুধু ইউসুফকেই ভালোবাসে, শুধু ইউসুফেরই কথা বর্ণনা করে, আর আমাদের কোনো ভূরক্ষেপই নেই, তার জন্য তাকে মারতে হবে। মারার পরিকল্পনা করা হলো। কেউ বলছে তাকে হত্যা করতে হবে, ভাইদের মধ্যে কেউ বলছে না, হত্যা করতে হবে না, আরে হত্যা করা তো মহাপাপ, তাই তাকে কূপের মধ্যে ফেলে দিতে হবে। কোন একজন মানুষ তাকে দেখতে পাবে কুয়াতে পড়ে থাকবে, তখন তারা নিয়ে গিয়ে তারা কোনো জায়গাতে লালন পালন করবে, যে হোক, তবে আমরা এই কাজ থেকে, এই মহাপাপ আপনার হত্যা থেকে বেঁচে যাব। যাই হোক, ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হলো।
ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দেওয়া হলো। আচ্ছা বলেন, ইউসুফ কি এখনো মরেছে? মরেনি। এটা হিংসার কারণেই করা হয়েছিল। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে থাকতে থাকতে তাকে কোনো একজন আপনার রাস্তার পথিক কুয়া থেকে উঠিয়ে নিয়ে আসলেন। পানি অধ্যয়ন করার জন্য গিয়েছিল, ফলেই সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে মিশরে আপনার বিক্রি করা হলো। আবার আপনার বাদশার বাড়িতে সে লালন পালন হচ্ছে। বাদশার বাড়িতে লালন পালন হতে হতেই বড় হলো। বড় হয়ে আরো কিছু দুর্ঘটনা ঘটলো আপনার জুলাইখার সাথে। এইভাবে জেলবদ্ধ হলো। জেল থেকে আপনার এমন একটা স্বপ্নের ব্যাখ্যা করলে ইউসুফ আলাইহিস সালাম আপনার এই বাদশাহ হয়ে গেল। জি, বাদশাহ হলো ইউসুফ আলাইহিস সালাম। বাদশাহ এমন ভাবে হলো যে তার বাদশার হওয়ার কারণে ওই যে স্বপ্ন দেখেছিল যে 11টি তারা এবং চাঁদ সূর্য তাকে কি করছে, আপনার সাজদা করছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা এখন যখন সেই কি হলো, বাদশাহ হলো, তার বাপ মা এবং ভাইয়েরা তার কাছে গিয়ে মাথা নত করেছিল। বহু কিস্সা কাহানি আছে, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বললাম। পরিশেষে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদেরকে ক্ষমা করলাম। অত্র বিবরণ দ্বারা বোঝা গেল যে তারা ছলে বলে কলে কৌশলে হিংসা বিদ্বেষের মাধ্যম দিয়ে বহু প্রচেষ্টা করেছিল। না থাকবে বাস, না বাজবে বাঁশরি। ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করা হলো। যে কোনোভাবে আল্লাহ তো হত্যা করাবেন না, তাই তাকে কুয়াতে ফেলা হলো। কুয়া থেকে চাকর খায় নিয়ে যে বিক্রি করা হলো, গোলাম দাস হয়ে বসবাস করতে আরম্ভ করলো। পরিশেষে জেল খাটতে হলো। পরিশেষে অপবাদও লাগলো। পরিশেষে বাদশাহ হলো। বলেন তো, ওই যে 50,000 বছর পূর্বেই জন্মের আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভাগ্যে লিখে রেখেছেন এটা ঘটবেই। সারা ইউসুফের ভাইয়েরা কেন, সারা সেই সমাকার সমস্ত মানুষেরা যদি তার বিরুদ্ধে আচরণ করার প্রচেষ্টা করত, তাহলে তার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না, শুধু সময় কিছু কষ্ট হবে। যে পরবর্তীতে সে বাদশাহ হলো। আচ্ছা বলেন, তাহলে কি তার বিরুদ্ধে আচরণ করে তার ভাইয়েরা কি কোনো লাভ পেয়েছিল? না, তাকে তো কুয়াতে ফেলে দিল। তারপরে বাপ আরো তাদের প্রতি রাগান্বিত হলো, আরো রাগান্বিত হয়ে গেল। আপনি যে বলবেন কোন এক ভাইকে এইভাবে অপমান নিঃসৃত করার জন্য, মা বাপের কাছে হতে পারে, সমাজের কাছে হতে পারে, দেশের কাছে হতে পারে, কোন জাতির কাছে হতে পারে, অপমান করার প্রচেষ্টা করবেন, ফাঁদ বাঁধবেন। মনে করিয়েন না যে তাকে অপমান করার কারণে আমার নাম হবে, পশ্চিম কালেও হবে না, কোনো দিনই হবে না, নিশ্চিত রূপে হবে না। অতএব বিরুদ্ধাচরণ করে 5 পয়সাও লাভ নেই, বরঞ্চ আপনার ক্ষতি হবে। তাই আপনি বিরুদ্ধাচরণ করা থেকে বেঁচে যান। হিংসা, অপবাদ এবং মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়া সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এবং এই ধরনের কার্যকলাপ করে 5 পয়সা আপনার লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। এক শ্রেণীর মানুষ মনে করে হিংসা করতে গেলে আমার ওর ক্ষতি হোক চাই না হোক, আমি তো মানুষের কাছে ভালো হব, আমি তার দোষটা বলে দিলাম, তার জন্য আমি ভালো হব। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন। দেশালাই দেখেছেন? দেশালাই আমরা প্রায় মনে করেন 25 বছর থেকে কথা মনে পড়ে, 29 বছর বয়স হলো, তো 25 বছর থেকে দেখেছি 8 আনা ছিল দেশালাই, এখন 1 টাকা আছে। তার দাম বেড়েছে। ওর কাজ কি জানেন? শুধু জ্বালানো। দেশালাইয়ের কাজ শুধু জ্বালানো। ও বহু কিছু জ্বালাতে পারে, তার জন্য তার দাম বাড়ে না। পৃথিবীতে যে যারা এক অপরকে কষ্ট দিয়ে থাকবে, মহান আল্লাহ বলছেন ঠিক তোমার দেশালাইয়ের কাঠির ন্যায় হবে। তোমার সম্মান কখনোই বিরুদ্ধ হতে পারে না। তুমি যতই মানুষের বিরুদ্ধে আচরণ করবে, ধ্বংসাত্ম তুমি হবে। তুমি যত মানুষের বিপক্ষে কথা বলবে, অপমান তুমি হবে। তুমি যত মানুষকে অপমান করার প্রচেষ্টা করবে, লাঞ্ছিত ঘৃণিত তুমি হবে। ঠিক দেশালাইয়ের নেই, তোমার দাম কখনোই বাড়বে না। দাম কখন বাড়বে? যখন শুধু মানুষের সাথে ভালোবাসা করবেন, মানুষের আয়েব, মানুষের দোষ, মানুষের ত্রুটি, মানুষের বিচ্যুতি এটা খালি ঢেকে রাখবেন, এটা খালি আগলে রাখবেন, তখন আপনার সম্মান বাড়বে ইনশাআল্লাহ। এই প্রসঙ্গ আগামীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, হে আল্লাহ, আমরা খাকসার পাবে তাবে গুনাহগার বান্দা, তুমি আমাদেরকে হিংসা, বিদ্বেষ, কলরহ,
বিদ্রুপ, মানুষের দোষকুরিটি খোঁজা থেকে আমাদেরকে তুমি রক্ষা করো এবং তুমি আমাদেরকে তৌফিক প্রদান করো, যাতে করে আমরা হিংসা নিজের জীবনে বাস্তবায়ন না করি, হিংসা থেকে আমরা দূরে থাকতে পারি, যার মাধ্যম দিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও হয়ে যাবার আশঙ্কা আছে। তাই আল্লাহ, এই জঘন্যতম একটা অপরাধ বা বিষয় বস্তু থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।